ডোমজুড়ে একটি দড়ির গোডাউনে ভয়াবহ আগুন। সকাল 10:30 নাগাদ আগুন লাগে, 2.5 ঘন্টা হয়ে গিয়েছে, সেই আগুন এখনো চলছে। আগুনের লেলিহান শিখা থেকে বুঝতে পারছেন যে এই আগুন কতটা ভয়াবহ আকার ধারণ করেছে। সরাসরি চলে যাব ঘটনাস্থলে, আমাদের প্রতিনিধি সুনীত হালদার এই মুহূর্তে রয়েছে। সুনীত, কি পরিস্থিতি এখন? দেখো সৌমের, এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে ডোমজুড়ের পাকুড়িয়া ব্রিজের কাছে যে দড়ি তৈরির কারখানাতে আগুন লেগেছে আজ সকাল 10টা নাগাদ, সেটা কিন্তু এখনো জ্বলছে। আগুনের তীব্রতাটা এতটাই বেশি ছিল যে আগুন এই কারখানার যে প্রায় 6000 বর্গফুট যে শেড, সেটা ভেঙে পড়েছে, দেয়ালে ফাটল দেখা দিয়েছে এবং এই গোটা কারখানাটাই কিন্তু আগুনের গ্রাসে চলে গেছে। এই মুহূর্তে দমকল কর্মীরা, যেটা দেখা যাচ্ছে, যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করছে। এটা ঘন বসতিপূর্ণ এলাকা, আশপাশে বেশ কিছু কারখানা আছে, পাশে বসত বাড়ি আছে, সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আসেন আগুন নেভানোর কাজে, কিন্তু পরে সঙ্গে সঙ্গে খবর দেয় ডোমজুর থানায় এবং দমকলে। একে একে দমকলের 6টা ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করছে এবং গোটা কারখানার চারপাশ থেকে জল ছড়িয়ে আগুনটাকে অ্যারেস্ট করার চেষ্টা করা হচ্ছে, যাতে আগুন আর কিন্তু ছড়িয়ে যাতে না পড়ে। কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, আগুনের তীব্রতার কারণে শুধু শেড ভেঙে গেছে, দেয়ালে ফাটল দেখা দিচ্ছে তাই নয়, আর গোটা কারখানাটাই কার্যত ভস্মীভূত হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু এখনো দাউ দাউ করে আগুন জ্বলছে। দমকল কর্মীরা আছেন, সিভিল ডিফেন্সের যারা লোক তারাও এসেছে এবং এখানে যেটা জানা গেছে যে যখন কারখানাটাতে কাজ হচ্ছিল সেই সময় হঠাৎ কোনো কারণে আগুন লাগে। কি কারণে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয়, তবে আগুন লাগে এবং যেহেতু এই কারখানার মধ্যে প্রচুর পরিমাণে দাহ্য বস্তু মজুদ ছিল, সেই কারণে কিন্তু মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, গোটা কারখানা কিন্তু আগুনের গ্রাসে চলে যায় এবং দমকল কর্মীরা খবর দেওয়া হয়। একে একে ঘটনাস্থলে দমকলের 6টা ইঞ্জিন এসে পৌঁছায়। যেখানে কারখানাটা সেখানে রাস্তা সরু, এখানে দমকলের গাড়ি ঢুকতে অসুবিধা হয়েছে কিছুটা এবং যার ফলে আগুন কিন্তু ততক্ষণে গোটা কারখানাকে গ্রাস করে নিয়েছিল। পরে দমকল কর্মীরা একে একে ইঞ্জিন আস্তে আস্তে ঢোকায় এবং সব মিলিয়ে সুনীত, এই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে বেশ কিছুটা সময় লাগবে বলে দমকল আধিকারিকরা জানাচ্ছেন। ধন্যবাদ।